ভাই আপনি একটু আপনার ব্যাকগ্রাউন্ড পরিচয়টা আমাদেরকে একটু দিবেন। আমি হলাম নাস্তিক, ঠিক আছে, আর আমার ব্যাকগ্রাউন্ড হলো মানে মুসলিম আর কি। আর মানে একটা সন্দেহ হচ্ছে আপনি আদৌ মুসলিম ছিলেন না, তো এটাকে আমরা দূর করতে পারি? এখন আমি মানে কি ধর্ম ফলো করি না এখন। স্বাভাবিক বিষয়গুলো তো আপনি পালন করছেন, আমরা এই ধরনের স্বাভাবিক কিছু প্রশ্ন আপনাকে করব। কি কি রাখতে? হ্যাঁ, প্রশ্ন, হ্যাঁ করেন করেন, যদি আমার সম্ভব হয় উত্তর দেব, না হয় দেব না। হ্যাঁ, ধন্যবাদ। তো বিশেষ করে আসার নামাজে আপনি আমাদের সামনে একটু দোয়া কুনুতটা একটু পড়ে শোনাবেন কষ্ট করে। কোনটা কোনটা? না ভাই, আমি অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু না, ম্যাক্সিমাম ভুলে গেছি বলতে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সেজদায় গেলে কি দোয়া পড়তে হয়, হাঁটু হাত দিলে কি দোয়া পড়তে হয়, এগুলো এগুলো মনে আছে। আমাকে একটা দোয়া পড়তে বললেন, আমি পারলাম না। बाय बाय टाटा गुड बाय गया। বিশেষ করে বেশিরভাগ নামাজ আমি আমি দেখে দেখেই বেশি পড়তাম। আমার পার্টনার সার্টনার দেখে আমি পড়তাম। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি নাস্তিক কইছেন মূর্খ অবস্থায়, আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না, যার কারণে আপনি নাস্তিক কইছেন। আপনি বলতেছেন আমি নামাজ পড়ছি দেখে দেখে, আমি কিছু জানতাম না, তো আপনি কিভাবে নাস্তিক করলেন? এটাও তো একটা প্রশ্নের বিষয়। মানে তো মূর্খতার কারণে আপনি নাস্তিক কইছেন। ইসলামের বিষয়ে জ্ঞান না জানা বা ইসলাম বিষয়ে জ্ঞানের মূর্খতা অথবা আপনার স্বল্প জ্ঞানতার কারণে কি আপনি নাস্তিক কইছেন? আপনি তো এগুলো কি রে ভাই, মানে আপনাদের এই ধরনের অ্যাটিটিউড গুলো আমি বুঝি না। লাইভে আইসা নিজেদেরকে এক্স মুসলিম দাবি করে যখন ইসলাম বিষয়ে সাধারণ প্রশ্ন করি, কেউ দিতে পারে না, উত্তর দিতে পারে না। আপনাদের এই ভন্ডামি গুলো করার দরকারটা কি? আপনার নামের সাথে তো খ্রিস্টানদের নাম মিশে যাচ্ছে, ডেভিড এসকট। মুসলিমরা কি ডেভিড এসকট রাখে কখনো নাম? আর আপনি যদি মুসলিম থেকে যদি নাস্তিক হন, ডেভিড এসকট খ্রিস্টানি নাম, তো আপনি খ্রিস্টানি নাম ওটাকে রাখতেন না হলে? মডারেটর ভাই, আমার তো মনে হচ্ছে এটা ইসাই মুসলিম। মানে ইসাই মুসলিম মানে বাস্তবে হচ্ছে খ্রিস্টান, কিন্তু মুসলমানের নাম ধরে মসজিদের মধ্যে গিয়ে দেখে দেখে সেজদা দেয়, পারুক আর না পারুক। মানে ইসাই অমুসলিম। শাহরুদ্দিন ভাই, বর্তমান পরিচয়টা নেন, আগে কি আসলো না আসলো ওটা দেখে লাভ নেই, এখন তারে প্রশ্ন করতে দেন বা আলোচনা করতে দেন। ধর্ম যে ত্যাগ করলেন, হ্যাঁ, করে যে নাস্তিক ধর্ম গ্রহণ করলেন, তো নাস্তিক ধর্মের মধ্যে কোন শ্রেষ্ঠত্বটা আছে যেটা অন্য ধর্মের মধ্যে নাই, যেটা নাস্তিক ধর্মের মধ্যে পাইছেন? নাস্তিকতা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ধর্ম, রিলিজিয়ন। এখন বলেন। দেখেন, আমি ছোটবেলা থেকে যখন মানে বুঝমান হইলাম, বুঝমান হওয়ার পর থেকেই আমি দেখি এই ধর্ম নিয়ে মানে এত কেলেঙ্কার, এত কিছু। আর আমি দেখি না। रुको जरा सबर करो। আপনি বললেন যে ধর্মের মধ্যে দেখলেন অনেক কেলেঙ্কারি বা হচ্ছে হাঙ্গামা দাঙ্গামা, তো নাস্তিক ধর্মে কি কেলেঙ্কারি বা হাঙ্গামা দাঙ্গামা নাই? এটা কি রিফ্রেশ? আপনি কি এরকম বলতে চাচ্ছেন যে নাস্তিক ধর্মে এরকম কোনো অপশন নাই, মানে কেলেঙ্কারি নেই? আপনি কি এটা শিওরিটি দিয়ে বলতে পারবেন? হ্যাঁ বলেন। এখন নাস্তিক নিয়ে ওইরকম কিছু হয়েছে কিনা আমি ওইরকম দেখি না। আর আমার মনে হয় স্টালিন, যদিও মাও হয়ে থাকে সেতুং, না, এগুলা কে, মানে এগুলো কে, এগুলোর কথা মনে পড়ে? शाबाश बेटा। ইতিহাস বললে এরা তো কোনো ধার্মিক না, এরা তো অ্যাকচুয়ালি কোনো ধরনের মানে কি কয় আরে ভাই, এরা নাস্তিকতা তো বলে যে ওইরকম করতে, সেটা তো না। না না নাস্তিক বলে তো আরে ভাই, তারা নাস্তিক্য ধর্মের ছিল, এখন তারা কি করতো না করতো ওইটা বড় বিষয় না, তারা ধর্ম নাস্তিক্য হয়তো ধর্মের ভাই, অনুসারী, আমি ওই জানি ধর্মের অনুসারী করবে দেখে। লেনিন সে বলছে, লেনিন তো জানেন সোভিয়েত ইউনিয়নের একজন রাষ্ট্রনেতা। লেনিন বলছে কি যে আমাদের একমাত্র যুদ্ধ হচ্ছে ধর্মের বিরুদ্ধে, আমরা সবখানে এটিজম মানে নাস্তিকতাকে প্রমোট করব। এর জন্য তারা কি করছে, মধ্য এশিয়ার অঞ্চলগুলা, এই সমস্ত অঞ্চলগুলাতে এই সমস্ত নাস্তিকরা ওখানে বর্বর হামলা চালিয়েছে। আমি বলছি যে হামলা করাটা তো অবশ্যই মানে 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 এটা মানে বর্বর কাজ, কিন্তু ওরা আসলে নাস্তিক ছিল কিনা সেটা তো একটা দেখার বিষয়। আপনি ধরা খাইছেন, আপনি নাস্তিকই না। শুনেন, নাস্তিকরা কখনো এই কথা বলবেই না যে মনে হচ্ছে বা মনে করতে পারি বা ছিল না বা হলেও হতে পারে। আপনি নাস্তিকই না। দেখেন, আপনি যে নাস্তিক না ধরা খাইছেন, এখানে আপনি একটা আর্গুমেন্ট দিচ্ছেন যে তারা নাস্তিক ছিল না। ভাই, তারা যদি নাস্তিকই না হয় তো আপনি কোথাকার নাস্তিক? আপনি যারা নাস্তিক, যারা নাস্তিকদের গোড়াপত্তন করছে, যাদের কারণে আপনাদের আজকে আপনারা তৈরি হচ্ছেন, তাদেরকেই বাদ দিচ্ছেন। মানে বাপ দাদাকে বাদ দিয়ে আপনি অস্তিত্বে আছেন, মানে বাপ দাদা নেই কিন্তু আপনি হঠাৎ করে এসে গেছেন। তারাই তো হচ্ছে মেন নাস্তিক, তাদের সূত্র ধরেই তো আজকে আপনারা নাস্তিক, অথচ বলতেছেন তারা নাকি নাস্তিক না। তো তারা যদি নাস্তিক না হয় তাহলে আপনি কোন নাস্তিক? আর আপনার আইডিওলজি কে বলেন? মানে কার আইডিওলজি ফলো করেন? প্রমাণ করেন। ছিল না এরকম তো আমি বলতেছি না, আমি তো ডাইরেক্ট সরাসরি বলতেছি না ছিল কিনা, কিন্তু আপনারা যে বলতেছেন
আমি অ্যাকচুয়ালি নাস্তিক মানে যে আমি এটাই জানি যে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা, সেটাই হলো নাস্তিক। আমি মানে এইটুকু মানে জানি, এটা আমি কোন নাস্তিক সংজ্ঞার হচ্ছি। মধ্যে পাইছেন? এটা কোন মানে এই সংজ্ঞা কে দিছে? মানে জানি না, জানি না। ওরে আল্লাহ, এই লোক নাস্তিক কে বলছে? তাহলে কি আমি ধার্মিক? আমি ধার্মিক? নাস্তিকতার ইতিহাসটুকু জানেন তো? নাস্তিকতা বা অ্যাথিইজম কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক ফিলোসফি থেকে, গ্রিক দর্শন থেকে, গ্রিক সভ্যতা থেকে নাস্তিকতার উৎপত্তি। তো গ্রিকরা কি বর্বর ছিল কিনা এটা একটু জানতে চাই, এটা আপনার কাছে একটু বলতেন। গ্রিকরা কি বর্বর ছিল কিনা, হ্যাঁ না কিনা একটু বলতেন। গ্রিকরা সবাই যে নাস্তিক ছিল সেটা আগে তো বলতে হয়, সেটা জানতে হবে আপনার। ভাই আপনার আর নাস্তিকতা তারা যে নাস্তিক ছিল না, আর তারা যে সবাই যে নাস্তিক ছিল না, এটা আপনি কই পাইছেন বলেন? কোথায় পাচ্ছেন? আর তারা যে নাস্তিক ছিল না কোথায় ছিলেন বলেন তো? এটা আমি কনফার্ম না ভাই। আমি তো জানি সবার মধ্যে ধর্ম কম বেশি তো ধার্মিক থাকে। শুনুন ডেভিড আসল ভাই, শুনুন শুনুন শুনুন, আপনি শুনুন আরে ভাই, ডেভিড আসল ভাই, নাস্তিকতা শুনুন হলো একটা শুনুন। ধর্ম ভাই, তো আপনার নাস্তিকতা, আপনি- নাস্তিক ধর্ম নিয়ে কোনো অভিযোগ নাই কেন? নাস্তিকতা তো একটা সেরা ধর্ম ওয়ার্ল্ডের। বর্তমানে রিলিজিয়ন, ওয়ার্ল্ডের রিলিজিয়নের লিস্ট করা হয়েছে। প্রথম নম্বরে খ্রিস্টান ধর্ম আছে, দ্বিতীয় নম্বরে ইসলাম ধর্ম, তৃতীয়তে হিন্দু ধর্মকে টক্কর দিয়ে তৃতীয় নাম্বার স্থান করে নিয়েছে নাস্তিক ধর্ম। দেখেন নাস্তিক ধর্ম কি হারে হচ্ছে প্রভাব বিস্তার করতেছে। সে একটা ধর্ম পালন করে অথচ সেই ধর্মের সংজ্ঞা জানে না। সে একটা ধর্ম পালন করে অথচ তাদের পূর্বপুরুষরা নাস্তিক ছিল নাকি নাস্তিক ছিল না এটা নিয়ে সে সংশয়বাদী। ভাই আপনি কিসের নাস্তিক? অথচ আপনার ধর্ম বর্তমানে 3 নম্বর অবস্থানে আছে, আর আপনি নাস্তিকতা সম্পর্কে কিছুই জানেন না। মানে আপনি নাস্তিক নাকি হচ্ছেন কোনটা কি বলবো? নাজমুল সাকিব ভাই, নাস্তিকতা যে একটা ধর্ম সেটাকে প্রমাণ করে নাকি? মানে জন্মে হয়তো দেখেন নাই ভাই, দেখে নেন, আজকে দেখে নেন। দেখেন দর্শন, দেখছেন? যে দর্শনের বই দেখেন, আমি আপনাকে বই খুলে খুলে দেখাচ্ছি। আমরা আপনাদের মতন নুনু পাস না, আমরা আপনাদের মতন ভেড়ামারা থেকে পড়াশোনা করি নাই যে আমরা হচ্ছি মানে কিছুই জানবো না, এমনটা আমাদের ভাববেনই না। দেখেন আমি আপনাকে দেখায় দিচ্ছি কোথায় বলছে জৈমিনী ধর্মের সংজ্ঞা। দেখেন 1 নম্বর অধ্যায় 1 নম্বর পাতের 4 নম্বর হচ্ছে সূত্র হচ্ছে জৈমিনী হচ্ছে সরাসরি বলে দিয়েছে যে ধর্ম হচ্ছে তত্ত্ব প্রমাণের সহিত নাস্তিকতা যে ধর্ম যেটা। সেটার সংজ্ঞাটা দেন একটু। নাস্তিকতা যে ধর্ম সেটা একটু সংজ্ঞাটা দেন, সেটা বলুন। মানে এই লোক কি আসলে কি পড়াশোনা করছে? বুঝলাম না আমি। মানে এই লোক কি বলে এটা? মানে আমি কি বলে এই লোক কি বলে? সংজ্ঞা, ধর্মের সংজ্ঞার মধ্যে বলতেছে কি তত্ত্ব প্রমাণ এ সমস্ত বিষয়ের মাধ্যমে মুক্তি লাভের যেটা সেটা হচ্ছে ধর্ম। তো এখন আপনারা নাস্তিকরা কি দাবি করে না আমরা অন্ধবিশ্বাস করি না, আমরা তথ্য প্রমাণের ভিত্তিতেই আমরা নাস্তিক, আমরা নাস্তিকতাকে কি করি বিশ্বাস করি, আমরা নিজেরা নাস্তিক? এ কথা কি নাস্তিকরা বলে না? নাকি তারা বলে আমরা অন্ধবিশ্বাস, আমরা মূর্খ, আমরা দেখানো যে কোনো বস্তু না খারিদ্দিন ভাই, নাস্তিকরা যে কোনো বিষয় কিভাবে দেখে সেটা অন্য বিষয়, কিন্তু নাস্তিক যে ধর্ম হ্যাঁ নাস্তিক, হ্যাঁ এটা তো নাস্তিকরা দেখে আমি বলি বললাম হ্যাঁ, না। ঠিক আছে এটা না নাস্তিক কারণ সংজ্ঞা যে ফিলোসোফার এটা অন্য দার্শনিকদের বিষয়, কোন সংজ্ঞা। জিনিসকে আর কিভাবে শুনুন আমি দেখে বলি সেটা অন্য ডেভিড বিষয়। স্কট ভাই যে ফিলোসোফার দার্শনিকদের যে সংজ্ঞাটা যে দিচ্ছে সে সংজ্ঞাটা নাস্তিকরা নিজেদের মুখে যেটা যেটা প্রমোট করতেছে, প্রচার করতেছে সেটার সাথে তো মিলতেছে। তো আপনি কি দার্শনিকদের কথাকে আপনি ডিনাই করবেন? আপনি কি যারা দর্শন নিয়ে, যারা বিজ্ঞান নিয়ে, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে এবং সেগুলোর পক্ষে মত দিছে সেগুলাকে কি আপনি ডিনাই করবেন? অবশ্যই ডিনাই করবো না, কিন্তু वाह क्या सीन है, वाह क्या सीन है। কোনো দার্শনিক তো বলে নাই যে নাস্তিকতা একটা ধর্ম। এটা আরে এই বলবো না, সংজ্ঞা আরে এটা নাস্তিকতা একটা ধর্ম এটা বলা লাগবে কেন ভাই? ধর্মের সংজ্ঞা দিয়ে তো ধর্ম প্রমাণ হচ্ছে। এখন শুনেন, মোরাল বাংলাদেশে যে সমস্ত নাস্তিকরা মগা আসিফ, জার্মান বিকারি, তারপর হচ্ছে ওই যে বেশ্যা তসলিমা নাসরিন, তারপর হচ্ছে নিজের মেয়েকে সুইংগামের মতো চিবাতে চাওয়া, সমাজের বাধ্যবাধকতার কারণে নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে না চাওয়া, হুমায়ুন আজাদের মতো বন্ডদের সাথে মতো কি আপনি হতে চান? কি করতে চান আপনি আমাকে বলেন? আপনি কোন মোরাল কিসের উপর? ঠিক আছে, আমার মোরালিটি হলো দেশের আইন কানুন। समझ रहे हो समझ रहे हो ना। হ্যাঁ দেশের আইন খুব সুন্দর, ঠিক আছে দেশের আইন খুব সুন্দর, আপনি একটা খুব সুন্দর কথা বলছেন। তো দেশের আইনের মধ্যে বলতেছে ব্লাসফেমি করা যাবে না। দেশের আইনের মধ্যে বলতেছে কি যে মা ছেলে মানে বিভিন্ন জানা পরকীয়া সমস্ত কাজগুলা করতে পারবেন না। তা আপনারা সেগুলাকে প্রমোট এবং সমর্থন কেন করতেছেন? ব্লাসফেমি কেন করতেছেন? আমি কই সমর্থন করলাম সেগুলো? হ্যাঁ
তাহলে আপনি তো আইনই মানছেন না। হ্যাঁ, এই তো আছে তো ভাই। আপনি আপনি কি ধর্ম বিরুদ্ধে না, কথা না, বলেন না? লাইভে আপনারা দেখ- কমেন্টের মধ্যে করছেন কি মানে ভালোবাসা হারাম, লুচ্চামি কি হালাল। ইসলামে যে লুচ্চামি হালাল, এটা কোথায় পেয়েছেন? আপনি রেফারেন্সটা শো করেন। জাস্ট আপনারা তো সম্মতি, আপনারা সম্মতি সম্মতিতে একটা নিয়ম আছে। সম্মতিতে আপনাকে বৈধতার মাধ্যমে করতে, বৈধতার মাধ্যমে মানে কি আপনাকে বিয়ের মাধ্যমে বৈধ হবে, তারপরে আপনি এই কাজগুলা করতে পারবেন। ধরেন এক ব্যক্তি একজনের ছেলে ধরুন প্রাপ্তবয়স্ক, ওনার মা আর উনি মিলিয়ে করলো, এখন উনাদের সম্মান উনি নিজে বুঝলো না, আমি ওখানে কি করতে পারি? করতে চাই, ধরুন কি একটা কি বলে, একটা বাচ্চার মা আর একটা হচ্ছে বাচ্চার বাবা যদি সম্মতি সেক্স করতে চায়, সেখানে তারা তাদের সম্মান বুঝতেছে না, আমরা করার কি? তাহলে এটা কি হচ্ছে? পরকীয়ার মাধ্যমে সমাজের মধ্যে কি হচ্ছে? পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। পরকীয়ার মাধ্যমে সমাজের মধ্যে হানাহানি কোনাকুনি হচ্ছে। একটু থামেন। ওই যারা পরকীয়া করার করবেই, বুঝছেন খায়রুদ্দিন ভাই? পরকীয়া নিষিদ্ধ, তো আপনি ওইটার তো বৈধতা দিলেন। আপনি বললেন বাংলাদেশে পরকীয়া নিষিদ্ধ না, বাংলাদেশের আইনে নিষিদ্ধ কি নিষিদ্ধ না? তো আপনি তো বলতেছেন ওইটা আপনি মানেন। আপনি বাংলাদেশের আইন বাংলাদেশের আমি জানি না, সংবিধান আমি মানেন। হলাম একজন ইন্ডিয়ান, আমি বাংলাদেশ আইন তো আমি জানি না। ইন্ডিয়াতে কি রাষ্ট্রীয়ভাবে কি পরক্রিয়া করা কি বৈধ? মানে পরক্রিয়া করলে কি আরো 5,000 টাকা বিকাশে দেয়? না, এরকম না। আপনার এই যে সম্মতিতে, এই যে আপনার মা ছেলে বলেন না, সেটাও করতে পারে, কিন্তু কথা হলো সেটা ওনাদের মানে এটা কত নাম্বার ধারাতে আছে একটু দেখেন তো? মানে এটা কত নাম্বার ধারাতে আছে? সংবিধানের কত নাম্বার ধারা? ধারা ছাড়া জানি না, কিন্তু আইনটা আছে, এটা আমি ভালো করে ওরে জানি। আল্লাহ, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই লোক দেখি কিছুই জানে না, কিন্তু রাষ্ট্রীয় সংবিধানের নামে মিথ্যা কথা বলতেছে। দেখেন হ্যাঁ, আর আমি অপরাধী কখনো বৈধতা দেওয়ার মাধ্যমে কখনো অন্য অপরাধকে বেছে দেওয়া যায় না। মানে ওই খুন করলে অপরাধ, পরকীয়া হলে মনে করেন যে খুন হবে, খুন মাস্ট বি হবে। তো এই বোঝা যাচ্ছে তাহলে। তো এরকম ভণ্ডামি নাস্তিক এরকম ভণ্ডামি করবে, সে ঠিক মতো গ্রিক ফিলোসফিও জানে না, তারপরে এই নাস্তিক হওয়ার ক্ষেত্রে ইতিহাস জানে না, তো ধর্মটাও ঠিক মতো জানে না। তো এই ধরনের মূর্খরা মনে করেন এই যে নাস্তিক সাথে মুসলমানদের সাথে মজা নেওয়ার জন্য এই লাইফে যুক্ত হয়। আজকে আমরা তাকে ঠিক মতো মজাটা দিয়ে দিলাম।